গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, বুক ধড়ফড় করছে, কারণ কয়েক মুহূর্ত আগেই আপনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছেন। স্বপ্নে দেখলেন একটি সাপ আপনার দিকে তাকিয়ে আছে। হয়তো সাপটি ধীরে ধীরে এগিয়ে আসছে, হয়তো আপনাকে তাড়া করছে, অথবা শুধুই আপনার সামনে বসে আছে। ঘুম ভাঙার পর থেকে আপনার মনে একের পর এক প্রশ্ন। গর্ভাবস্থায় স্বপ্নে সাপ দেখলাম কেন? এটা কি কোনো বিশেষ লক্ষণ? এটা কি ছেলে সন্তান হওয়ার ইঙ্গিত, নাকি কোনো অশুভ সংকেত? অনেক গর্ভবতী নারী জীবনের কোনো না কোনো সময় এমন স্বপ্ন দেখেন। কেউ বলেন স্বপ্নে সাপ দেখলে ছেলে সন্তান হয়, কেউ বলেন এটি সৌভাগ্যের লক্ষণ, আবার কেউ এটিকে বিপদের পূর্বাভাস বলেও মনে করেন। কিন্তু এসব কথার কতটুকু সত্য? আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় স্বপ্নে সাপ দেখার বিভিন্ন প্রচলিত বিশ্বাস, এর সম্ভাব্য মানসিক কারণ, চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা প্রতিটি গর্ভবতী মায়ের জানা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটি বিষয় জানা জরুরি। গর্ভাবস্থায় অনেক নারী অভিযোগ করেন, আগে এত স্বপ্ন দেখতাম না, কিন্তু এখন প্রায় প্রতিদিনই স্বপ্ন দেখি। এটি আসলে খুবই স্বাভাবিক। গর্ভাবস্থায় শরীরে ইস্ট্রোজেন ও প্রোগেস্টেরন সহ বিভিন্ন হরমোনের মাত্রা পরিবর্তিত হয়। এই পরিবর্তনের প্রভাব শুধু শরীরে নয়, মস্তিষ্ক ও ঘুমের উপরও প্রভাব ফেলে। ফলে ঘুম অনেক সময় হালকা হয়ে যায় এবং মানুষ স্বপ্ন বেশি মনে রাখতে পারেন। এছাড়াও গর্ভের শিশুকে নিয়ে উত্তেজনা, আনন্দ, ভয়, উদ্বেগ এবং ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তাও স্বপ্নের সংখ্যা বাড়িয়ে দেয়। অনেকে মনে করেন বড় সাপ দেখলে ছেলে সন্তান হয়, ছোট সাপ দেখলে মেয়ে সন্তান হয়, সাদা সাপ দেখলে সৌভাগ্য আসে, কালো সাপ দেখলে সতর্ক হওয়া উচিত। এসব কথা অনেকেই পরিবার, আত্মীয় স্বজন বা প্রতিবেশীর কাছ থেকে শুনে থাকেন। কিন্তু মজার বিষয় হলো এক এক অঞ্চলে এক এক রকম ব্যাখ্যা পাওয়া যায়। যদি এগুলো নিশ্চিত সত্য হতো তাহলে সবার ব্যাখ্যাও একই হওয়ার কথা ছিল। অনেক মা বিশ্বাস করেন গর্ভাবস্থায় সাপ দেখলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এর কোনো প্রমাণ নেই। গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ হয় গর্ভধারণের মুহূর্তেই। কোনো সাপ, কোনো খাবার বা কোনো লক্ষণ সেই তথ্য পরিবর্তন করতে পারে না। তাই শুধু স্বপ্ন দেখে ছেলে বা মেয়ে সন্তান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। অনেকেই স্বপ্নে সাপ দেখার পর ভয় পেয়ে যান, ভাবেন হয়তো কোনো খারাপ কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু বাস্তবে এমন কোনো বৈজ্ঞানিক তথ্য নেই যা প্রমাণ করে যে সাপের স্বপ্ন মানেই বিপদ। মনে রাখবেন মায়েরা, স্বপ্ন আর বাস্তব জীবন এক জিনিস নয়। অধিকাংশ ক্ষেত্রেই স্বপ্ন আমাদের মনের অনুভূতি ও চিন্তার প্রতিফলন, তাই শুধু একটি স্বপ্ন দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হলো, এত প্রাণী থাকতে সাপই কেন? মনোবিজ্ঞানের কিছু ব্যাখ্যা অনুযায়ী মানুষের মস্তিষ্ক সাপকে একটি শক্তিশালী প্রতীক হিসেবে দেখে। ভয়, সতর্কতা, অজানা কিছু অথবা জীবনের বড় পরিবর্তনের অনুভূতি অনেক সময় সাপের মাধ্যমে স্বপ্নে প্রকাশ পেতে পারে। আর গর্ভাবস্থা নিজেই জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি, তাই এই সময়ে সাপের মতো প্রতীকী স্বপ্ন দেখা অস্বাভাবিক নয়। ধরুন আপনি স্বপ্নে দেখলেন একটি সাপ আপনাকে তাড়া করছে। এমন স্বপ্ন দেখলে অনেকেই খুব ভয় পেয়ে যান, তবে অনেক ক্ষেত্রে এটি বাস্তব বিপদের ইঙ্গিত নয়, বরং আপনার মনের কোনো দুশ্চিন্তা বা উদ্বেগের প্রতিফলন হতে পারে। হয়তো আপনি প্রসব নিয়ে চিন্তিত, হয়তো নতুন শিশুর দায়িত্ব নিয়ে ভাবছেন, হয়তো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাজ করছে। এইসব অনুভূতি কখনো কখনো স্বপ্নে এমন রূপ নিতে পারে। এখন আমরা জানবো স্বপ্নে কালো সাপ দেখলে কি হয়। অনেকে কালো সাপ দেখলে সবচেয়ে বেশি ভয় পান, কারণ কালো রঙকে অনেকেই নেতিবাচক কিছু মনে করেন। কিন্তু স্বপ্নে কালো সাপ দেখার কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক অর্থ নেই। স্বপ্নের রং, পরিবেশ ও ঘটনা মূলত মস্তিষ্কের কল্পনার অংশ, তাই কালো সাপ দেখলেই খারাপ কিছু হবে এমন ধারণার পক্ষে কোনো প্রমাণ নেই। অনেকের মনেই প্রশ্ন জাগে, স্বপ্নে সাদা সাপ দেখলে কি হয়? আবার অনেকেই বলেন সাদা সাপ দেখলে সৌভাগ্য আসে। এটিও মূলত একটি প্রচলিত বিশ্বাস। চিকিৎসা বিজ্ঞান বা গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই সাদা সাপ দেখলেও অতিরিক্ত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। কিছু গর্ভবতী মা বারবার একই ধরনের সাপের স্বপ্ন দেখতে পারেন। এটি অনেক সময় দীর্ঘদিনের মানসিক চাপ, উদ্বেগ বা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার কারণ হতে পারে। আচ্ছা বলেন তো, গর্ভাবস্থায় ভয়ের স্বপ্ন দেখা কি স্বাভাবিক? হ্যাঁ, সম্পূর্ণই স্বাভাবিক। শুধু সাপ নয়, অনেক নারী স্বপ্নে দুর্ঘটনা, পানি, অন্ধকার, হারিয়ে যাওয়া কিংবা অন্য ভয়ের বিষয়ও দেখতে পারেন।
এগুলো সাধারণত হরমোন পরিবর্তন এবং আবেগগত পরিবর্তনের ফল। এর মানে এই নয় যে বাস্তব জীবনেও এমন কিছু ঘটবে। তো এবার জেনে নিন এমন স্বপ্ন দেখলে কি করবেন। প্রথমত, ভয় পাবেন না, নিজেকে মনে করিয়ে দিন যে স্বপ্ন বাস্তব নয়। দ্বিতীয়ত, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন। তৃতীয়ত, ঘুমানোর আগে ভয়ের ভিডিও, নেতিবাচক খবর বা মানসিক চাপ বাড়ায় এমন বিষয় এড়িয়ে চলুন। চতুর্থত, পরিবারের সদস্যদের সাথে কথা বলুন। নিজের অনুভূতি শেয়ার করলে অনেক সময় দুশ্চিন্তা কমে যায়। ধর্মীয় অনুশীলন, দোয়া, কোরআন তেলাওয়াত বা মোটিভেশনও মানসিক প্রশান্তি দিতে সাহায্য করতে পারে। যদি স্বপ্নের কারণে ঘুমের সমস্যা হয়, অতিরিক্ত উদ্বেগ তৈরি হয়, সারাদিন অস্থির লাগে অথবা মানসিক চাপ বেড়ে যায়, তাহলে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলা ভালো। মায়ের মানসিক সুস্থতা গর্ভে শিশুর সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় মায়েরা, গর্ভাবস্থায় স্বপ্নের সাপ দেখা খুবই সাধারণ একটি বিষয়। এটি ছেলে বা মেয়ে সন্তান হওয়ার নির্ভরযোগ্য লক্ষণ নয়। এটি কোনো অশুভ সংকেতও নয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, উদ্বেগ এবং অবচেতন মনের স্বাভাবিক প্রতিফলন। তাই এমন স্বপ্ন দেখলে আতঙ্কিত না হয়ে নিজের স্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং গর্ভের শিশুর যত্নের দিকে বেশি মনোযোগ দিন। আপনি কি গর্ভাবস্থায় কখনো সাপের স্বপ্ন দেখেছেন? কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং গর্ভাবস্থা ও শিশুর যত্ন সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য পেতে ঘরোয়া টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।